শর্মিষ্ঠা, মানে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এখন, সব থেকে মজার বিষয় তা হচ্ছে যে শেখ শাহজাহানকে জেরা করবার পর তো নতুন নতুন তথ্য এবং একই সঙ্গে নতুন নতুন নাম সামনে আসছে। একদম 3 মন্ত্রীর নাম, 2 থেকে 3 জন মন্ত্রী যার নাম আমরা জানি ইতিমধ্যেই, এটা একদিন আগে তদন্তকারীরা জানতে পারছেন, আদালতে জানিয়েছিল সেই বিষয়টা। এবং শুধু তাই নয়, এইবার যে নামগুলো সামনে আসছে তাদের কাছে নাকি নোটিশ পাঠাতে পারে ইডি, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো আরো একবার যে খবর এই মুহূর্তে আমাদের নজর রয়েছে, কারণ এই যে ইডি রাডারে এবার রাজ্যের 2 থেকে 3 মন্ত্রী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়টি। সন্দেশখালী কাণ্ডে জমি দখলে টাকার ভাগ পেয়েছেন রাজ্যের 2-3 জন মন্ত্রী, এমনই তথ্য ইডি কিন্তু একদিন আগেই আদালতের কাছে স্পষ্ট। এবার তাদের নোটিশ পাঠিয়ে তলব করতে চলেছেন যে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। সরাসরি কোন মন্ত্রী যুক্ত, অবশ্যই এটাই কিন্তু তাৎপর্য রাখছে। মেঘা আমাদের সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা, চলে যাওয়ার চেষ্টা করি সরাসরি মেঘার কাছে। মেঘা, যা অবস্থায় মুহূর্তে তৈরি হয়েছে, কোন কোন মানে নাম সামনে আসতে পারে এর জন্য আমরা প্রত্যেকেই জানবার চেষ্টা করছি, তবে যাই হোক কি ব্যবস্থা হতে পারে এদের বিরুদ্ধে আপাতত কি জানা যাচ্ছে? দেখো, টান টান নাটকীয়তা পর্ব এই মাছ ব্যবসা সংক্রান্ত এবং জমি সংক্রান্ত মামলার বিষয়। শেখ শাহজাহান এবং তার পরিবারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেখান থেকেই কিন্তু 2 থেকে 3 জন মন্ত্রীর নাম উঠে এসেছে এবং তাদেরই একটি তালিকা তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে গতকাল আদালতে জানিয়েছেন যে জমি কেড়ে নেওয়ার পর যে টাকা আসতো সেই টাকা কিন্তু 2 থেকে 3 জন মন্ত্রীর মধ্যে ভাগ করে নেওয়া হতো। এবার প্রশ্ন উঠছে কারা সেই মন্ত্রী, সেই বিষয়টি কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইডি সূত্র মারফত যেমনটাই জানা যাচ্ছে যে আগামী 1 মাসের মধ্যেই নোটিশ পাঠানো হবে সেই মন্ত্রীদের। 2 থেকে 3 জন মন্ত্রী যাদের নাম এই মুহূর্তে ইডির র্যাডারে রয়েছে তাদেরই কিন্তু নোটিশ পাঠিয়ে তলব করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ শেখ শাহজাহানের ক্ষেত্রে শুধুমাত্র মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নয়, যার নাম রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে উঠে এসেছিল, রেশন বন্টন দুর্নীতি ছাড়াও শেখ শাহজাহান মাছ এবং জমি সংক্রান্ত মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখান থেকেই টাকা রোলিং হতো এবং বিভিন্ন জায়গায় ভাগ করা হতো। তাদের মধ্যেই অন্যতম হচ্ছে 2 থেকে 3 জন মন্ত্রী যাদের কাছে টাকা গেছে এবং সেই প্রমাণ তদন্তকারী আধিকারিকদের হাতে রয়েছে, সেই ডকুমেন্টস তদন্তকারী আধিকারিকদের হাতে রয়েছে। অর্থাৎ এই রাজ্যে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকা বিভিন্ন মন্ত্রীর কাছে গেছে, এই প্রমাণ, এই তথ্য প্রমাণ তদন্তকারী আধিকারিকদের কাছে রয়েছে। সেই তথ্য প্রমাণ অনুযায়ী কিন্তু এবার নোটিশ পাঠাতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। তুমি জানো আর 1 মাসের মধ্যেই এই মামলার প্রথম চার্জশিট পেশ করবেন আদালতে তদন্তকারী আধিকারিকরা, এবং তদন্তকারী আধিকারিকরা তারা বলছেন যে শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহান ছাড়াও কিন্তু এই মন্ত্রীরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। মানে মেঘা, প্রথম চার্জশিট পেশের আগে যা তথ্য এবার সামনে আসছে তা অবশ্যই তাৎপর্যপূর্ণ। মেঘা, ধন্যবাদ জানাবো সরাসরি থাকবার জন্য।